বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এগুলো মানছে না, কিন্তু এ তো হচ্ছে, এ তো এজেন্সি মারফত আমরা খবর পাচ্ছি। তোমার কি? শুধু খবর নয়, পশ্চিমবাংলার বহুল প্রচারিত যে সংবাদ মাধ্যমগুলো, সেখানে আমরা সকাল থেকে যেটা দেখছি সেটাতে আমরা প্রচন্ড মানে আবেগতাড়িত বটে, এবং সেই ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। এবং ইউনূস সরকার ডাহা মিথ্যা কথা বলছে সেটা প্রমাণিত হচ্ছে বারবার। তারপরেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ চলছে, আজ সকালবেলাও দেখলাম লোকনাথ মন্দির ভেঙে প্রায় 15 লক্ষ টাকা সেখান থেকে লুট হয়েছে, কালী মন্দির মাতৃমূর্তি ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। তো এই যে হিন্দুদের উপর যে আক্রমণ, সেই আক্রমণে সবচেয়ে যেটা অবাক লাগছে যে রাজ্যে আমরা থাকি পার্শ্ববর্তী একদম, মানে যেহেতু বাংলাদেশের সাথে আমাদের ভাষা খাওয়া দাওয়া প্রায় এক, তো স্বাভাবিকভাবেই আমরা অনেক কানেক্ট করতে পারি। আমার আদি বাড়িও বাংলাদেশে, বরিশালে। আমার কাকারা ওখানে থাকেন, তাদের সাথে আমার আজ সকালেও কথা হয়েছে। তো স্বাভাবিকভাবেই ওখানের পরিস্থিতি এতই খারাপ, কিন্তু ওখানকার সরকার, যে সরকার খারাপ থেকে ভালোর আশা দিয়ে ওখানে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এবং নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এরকম একজন মানুষকে ওখানকার দায়িত্ব দেওয়া হলো, তারপরে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, তুমি বললে তোমার বাড়ি রয়েছে, তোমার কাকা রয়েছে, তারা ভালো আছেন তো? ভালো থাকার প্রশ্নই নেই। আমার যারা দাদা আছে, আমার যে দাদা আছে, তাকে জোর করে তার সে যেখানে চাকরি করতো সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তোমাকে ধর্মান্তরণ করতে হবে, নাহলে এখানে তুমি থাকতে পারবে না। আমার বৌদি ওখানকার স্কুলের শিক্ষিকা, তাকে স্কুল যেতে দেওয়া হচ্ছে না। আমার বাড়িতে এখনো দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর যে বেদি, সেই বেদি ভেঙে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা শুধু আমার বাড়ির প্রশ্ন না, এটা সার্বিক একটা চিত্র বাংলাদেশের এখন দেখা যাচ্ছে। এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন, তিনি সবসময় জন্যই মানে সবার জন্যই এটা চিন্তা ভাবনা করেন। তিনি বলছেন শান্তি সেনা, আদৌ সম্ভব? এবং এটা একটা, যেহেতু মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ একটা দেশ, তো স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো কতটা উনি বলতে পারেন জানি না, তবে হয়তো উনি আবেগ থেকে বলেছেন। কিন্তু আমার মনে হয় না যে এটা সম্ভব। মানে ভারত সরকারের একটা খুব কড়া অবস্থান নেওয়া এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা যারা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং উদ্বেগের সাথে আছি, আমরা প্রত্যেকে ভারত সরকারের দিকে তাকিয়ে আছি যে তাদের কি অবস্থান হবে।